কর্ম কখনো ছোট হয় না। হয়তো তুমি আজ এক কাপ চা বানাও, কেউ তা উপভোগ করে ক্লান্তি ভুলে যায়। হয়তো তুমি রাস্তায় ঝাড়ু দাও, তাতেই কেউ নিরাপদে হাঁটে। হয়তো তুমি শুধু একটা সাহায্যের হাত বাড়াও, আর কারো জীবন আলো জ্বলে ওঠে। ছোট কাজ নয়, ছোট মনটাই আসল সমস্যা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই যে নিজের কাজকে ইবাদত ভাবে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা হাফ পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক ডেকোরেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর ভিডিও শুরুতেই হয়তো দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে। আজকের এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা অর্ডার করেছিল আমার বন্ধু। তো আমার বন্ধু যখন আমার কাছে কেকটা অর্ডার করে, তখন আমার বন্ধু আমাকে বলে যে আমাকে একটা কেক লাগবে, পুরো কেকটার কালার হবে সবুজ এবং ফুটবল থাকবে, টি শার্ট থাকবে, ঘাস থাকবে, এই টাইপের একটা কেক হবে। তো আমি আমার বন্ধুর কথা মতো কেক বানানো শুরু করে দেই। ক্রিমের মধ্যে যখনই অতিরিক্ত কালার দেওয়া হয় তখন ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যায়, একটু তেতো করে ক্রিমটা খেতে। তাই আমি সব সময় যেটা করি, ক্রিমের মধ্যে হালকা কালার মিক্স করে এরপর ফাইনাল ফিনিশিং দিয়ে নেই। আর শেষ পর্যায়ে আমি একটু করে কালার দিয়ে এভাবে ফাইনাল ফিনিশিং দিয়ে নেই। এর ফলে কাস্টমার যেরকম করে চায় কেকটা, ঠিক সেইভাবেই আমি দিতে পারি। কাস্টমারও হ্যাপি হয় এবং ক্রিমের টেস্টও ঠিক থাকে। তো কথা বলতে বলতে এই তো আমার কেকের ফাইনাল ফিনিশিং দেওয়া শেষ। এবারে আমি আগে থেকে ফন্ডেন্ট দিয়ে ফুটবল বানিয়ে রেখেছিলাম, সেটা এখন কেকের উপর বসিয়ে দিব। এবারে ফুটবলের চারিপাশে আমি নজেলের সাহায্যে ঘাস বানিয়ে নিব। আগে থেকেই ফন্ডেন্ট দিয়ে আমি টি শার্ট বানিয়ে রেখেছিলাম, সেটা কেকের উপর বসিয়ে দিব। আমার বন্ধু আমাকে বলেছিল টি শার্টের মধ্যে হাসান 8 লিখে দিতে, তো আমি ওর কথা মতোই টি শার্টের মধ্যে হাসান 8 লিখে দিয়েছিলাম। এবারে কেকের চারিপাশে আমি ঘাস দিয়ে নিব, এর ফলে খুব সুন্দর একটা বর্ডার তৈরি হবে আর মনে হবে যেন একটা খেলার মাঠে টি শার্ট এবং একটা ফুটবল পরে আছে। কেকটা পুরোপুরিভাবে কমপ্লিট করার পর সামনাসামনি দেখতে এত পরিমাণে ভালো লাগতেছিল যা বলার বাইরে। ভিডিওর মধ্যে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখতে কেকটা অনেক অনেক বেশি ভালো লাগতেছিল, মাশাআল্লাহ। কেকটা হাতে পাওয়ার পর আমার বন্ধু অনেক বেশি খুশি হয়েছিল, কারণ সে যেরকম ডিজাইন চেয়েছিল আমি ঠিক সেভাবেই করে দিতে পেরেছিলাম। আর কেকটার অনেক ভালো রিভিউ পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। আজকে কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।